তোমার বাবা কই? বাবাকে ডাকো। সোনা, বাবা কি করছে? বাবাকে ডাকো। এই দেখো দুষ্টু এসেছে যে তোমার কাছে। দুষ্টুকে কি মারবা? পাখি কলি যে মামার কাছে ফোন দাও। সিলভিয়া আসছে। হ্যালো, সিলভিয়ারা আমাদের বাসায় আসছে। আর একটা শোনা শোনা আসছে আমাদের বাসায়। কি বলবা তুমি আসলে? সালাম দিবা। হ্যাঁ, আগে বলবা আসসালামু আলাইকুম। ও আগেই ডাকছে, বলছে আয়। বলবা আসসালামু আলাইকুম। বলো আসসালামু আলাইকুম। আসার দেরি আছে। দেখো আমাদের বাসার ডাইনিং রুমে এই যে হচ্ছে জারুল ফুলে একদম পুরো গাছ ছেয়ে গেছে বৃষ্টিতে। বৃষ্টির সময় এই ফুল খুব ফোটে। তো আমার গাছে প্রচুর প্রচুর ফুল ফুটেছে। আমি অবশ্যই জারুল গাছটাকে কেটে কেটে ছোট করে রেখেছি। জারুল গাছ অনেক বড় হয়। তো হচ্ছে একদম সেই গাছটা ছাদে এত ফুল হয়েছে। তো আমি যখনই কোনো গাছে আমার ফুল ফুটে, তখনই আমি সেই ফুল ফোটা গাছটাকে এনে আমার ডাইনিং রুমে রাখি। আমার পাখিদের কাছে আমরা অক্সিজেনটা একদম ফ্রেশ অক্সিজেন পাই বাসায়। আর আমার পাখিরাও ফ্রেশ অক্সিজেন পায় একদম, তাই না বলো? বাবা সোনাকে ডাকছে। তোর বাবা সোনা গোপাল ভাঁড় দেখছে। বলো বাবা সোনা গোপাল ভাঁড় দেখছো কেন আমাকে ছাড়া? আচ্ছা বাবা এখন শুধু বাবাকে ডাকবে। কেন একটু দাঁড়াও তুমি। হ্যাঁ, তোমার ছাদে উঠেছে প্রিন্সেস। দেখো মনের ছাদে উঠেছে। মন দেখো তোমার বাসায় এই দুষ্টুটা গেছে। দেখো ককাটেল বার্ড, আমাদের সবচেয়ে প্রিয় পাখি হচ্ছে প্রিন্সেস। প্রিন্সেসের জন্ম আমাদের বাসাতেই। আর প্রিন্সেস হচ্ছে অনেক জায়গা ট্যুর করেছে। প্রিন্সেস বাণিজ্য মেলায় গিয়েছে। প্রিন্সেস বই মেলায় গিয়েছে, ওকে নিয়ে গিয়েছিলাম ঘুরতে। প্রিন্সেসকে মাঝে মধ্যে সকালবেলা ছাদেও নিয়ে যাই। প্রিন্সেস আজকে সকালে ছাদে যে একদম ফ্রেশ ঘাস খেয়ে আসছে। কলমি শাক এটাও পছন্দ করে খুব। ফুল গাছ এগুলো খুবই পছন্দ করে, নষ্ট খুব কম করে। ছোট ছোট যেটা ঘাস ওটাও বেছে বেছে খায়। এটা হচ্ছে আমার সোনা প্রিন্সেস। আমাদের সোনা না বলো মন, বলাই সোনা। আমার 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 মাথার পরে উঠেছিস কেন? টকে উঠো, ওর সঙ্গে টকে উঠু করতে বলছে। টকে উঠু বলো, টকে উঠু মি। বাবা পাখি তা গান করো তো, গান করো আ করে। তুমি যে গান করো। হ্যাঁ ও বলছে ও আ করে গান করে। এই দেখো আমাদের বাসায় মান, এই দেখো মান কি দেখছো ঝুলছে। ভুতু ভুতু বলছে। কেন আসবো ময়না পাখি? কলিজা এই প্লেন যাচ্ছে। দেখো আজকে অনেক কাছ থেকে প্লেন যাবে মনে হচ্ছে। এই যে বাইরে প্লেন যাবে। প্লেনটা শব্দ হচ্ছে কিন্তু আমি এখনো দেখতে পাই নাই। গেছে, চলে গিয়েছে সোনা, চলে গেছে পাখি। টকি একটু চলে গেছে, তোমাকে নিবে না প্লেন। আমরা প্লেনে করে কক্সবাজার যাব। যাবা তুমি? বাবাকে বলছে বাবা শুনছো, কক্সবাজার নিয়ে যেতে চাচ্ছে আমাকে। দেখো এই দেখো এই যে আমি জারুল ফুল গাছের পাশে কলা ফুল গাছ লাগিয়েছি। একদম লাল টকটকে সিঁদুরের মতন লাল ফুল হয় কলা ফুলটা আমার খুবই পছন্দ। যদিও অনেক জঙ্গি ফুল এটা, কিন্তু তবুও খুবই পছন্দ। অবশ্য ঢাকাতে অনেক মানুষই ছাদে এই ফুলটা হচ্ছে চাষ করে। আমিও লাগিয়েছি, আমার খুব পছন্দ কলা ফুল। আমার কিছু কিছু ন্যাচারাল ফুল খুবই বেশি ভালো লাগে বিদেশি ফুলের থেকে। বিদেশি ফুলের সৌন্দর্য তো আছেই, তারপরে আমাদের দেশি ফুলের সৌন্দর্যটা আসলে অন্যরকম। তো আমার এই জারুল ফুলগুলা আজকে একদম আজ 2 দিন আমার রুমে একদম ফুটে ভরে আছে জারুল ফুল।
দেখছো বাবু, তুমি কি কাটছো? দেখো আমার পাখি কত লক্ষ্মী যে সুন্দর না বলো? ফুল শুকে শুকে দেখছে প্রিন্সেস। প্রিন্সেস ওর বাবা রে, তোর বাবা শোনা সব গোপাল ভাঁড় একাই দেখে নিচ্ছে। ও গোপাল ভাঁড় দেখবে বাবার কাছে যে, সেই জন্য বাবা সোনাকে এখন ডাকছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার জন্য এতক্ষণ আসছিল আমার কাছে, এখন ওর বাবার কাছে যাবে, গোপাল ভাঁড় দেখবে দুজনে। সোনা বাবাকে ডাকো, বলো বাবা সোনা আমাকে নিয়ে যাও। তুমি একা একা গোপাল ভাঁড় দেখছো, বাবাকে ডাকো। হ্যালো বলো, হ্যালো বাবা আমাকে নিয়ে যাও। আসেন বলো, বাবাকে আয় বলে। বাবা তোমাকে আয় বলে, তুমি যে বাবার ছেলে তাই বাবা তোমাকে আয় বলে, কিন্তু তুমি তো বাবাকে আপনি বলবা। বলো আমার সোনা বাবা আসো, বলো। এই মারবি না, মারবি না, মন মারবে শিগগির আয় বাবু, বাবু মন মারবে। ও দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখো কি দুষ্টু, দেখছো তোমাকে মারার জন্য। দেখছো, দেখো বলো ফ্রেন্ড, বলো হ্যালো ফ্রেন্ড, মারে না আমাকে, বলো ফ্রেন্ড, বলো ওকে, বলো ফ্রেন্ড। হাসছে, ফ্রেন্ড বলবা না ওকে, ফ্রেন্ড বলবা না তুমি মন। বলো হ্যালো প্রিন্সেস, বলো প্রিন্সেস। ও পচা, ও ভালো না, দেখতে ভালো না। ও সুন্দর, দেখো কত সুন্দর, কত কিউট। ওর মাথার চুল দেখেছো কি সুন্দর, বাতাসে ওড়ে ওর চুল, খুবই সুন্দর লাগে তখন। এই সিনথিয়া, মামুনি আম্মা ফ্যানটা ছাড়ে দাও না, গরম লাগছে বাবা। হ্যাঁ হ্যাঁ, ও বলছে হ্যাঁ ফ্যান ছেড়ে দাও, গরম লাগছে ওর। দেখো দেখো দেখো, ঠুকাতে আসছিল দেখছো। মন তুই সুযোগ পালেই মারিস কেন বল, কেন? প্রিন্সেস তোকে কত ভালোবাসে তুই জানিস? তুই জানিস না? হ্যাঁ ওই বলছে হ্যাঁ, তুই জানিস না যে প্রিন্সেস তোকে কত ভালোবাসে, কত কিউট করে ভালোবাসে। বলো আই লাভ ইউ, বলো আই লাভ ইউ জান, আর মারবো না বলো মন, বলো আই লাভ ইউ জান পাখি, আই লাভ ইউ প্রিন্সেস, আমি তোমাকে আর মারবো না বলো। বাবা বাতাস ফ্যান ছেড়েছে এখন একটু, বাবা জান শান্তি হয়েছে, গরম লাগছিল এতক্ষণ, ফ্যান বন্ধ করে দিয়েছিলাম। হ্যালো বলো, ফ্যানের শব্দটা ভালো লাগছিল না তাই। দেখো দেখো জারুলগুলো ফ্যান ছেড়েছে, কি সুন্দর করে বাতাসে দুলছে, কি অ্যামাজিং লাগছে দেখ বাবা, সুন্দর না? প্রিন্সেস ভূতু বলো তো, আমাকে ডাকো, বলে ভূতু, ভূতু সোনা বলো তো বাবু। এ শুধু মনের সঙ্গে সঙ্গে তাল দিবে, হ্যাঁ হু ইয়েস নো এইগুলো বলবে। আরে বাবাকে ফোন দে, দিয়ে বল আমাকে নিয়ে যাও। সিলভিয়াদের বাসায় যাবি? হ্যাঁ হ্যাঁ, তোকে ইন্ডিয়া যাওয়ার সময় তো আমি সিলভিয়াদের বাসায় রেখে যাব। দেখো দেখো এইবার কিন্তু ঠিকই ফুল ছিঁড়ে নিচ্ছে, মন ছেড়ে দিলাম। ওয়াও দেখো 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 কি সুন্দর না, দেখো আমি এখানে বসে এই কম্পিউটার চালাই, আর আমার কম্পিউটারের পাশেই এই জারুল ফুলের গাছটা রেখেছি ডাইনিংয়ে একদম। আমার সময়টা খুব ভালো কাটে একদম সেই। আর যখন আমার জাসমিন ফুল ফুটবে তখন আমি জাসমিনের টবটাও নিয়ে এসে ডাইনিংয়েই রেখে দেবো। তো হচ্ছে আপনারা অনেক বেশি, সবশেষে বলি, অনেকক্ষণ ভিডিও করলাম, পাখিদের নিয়ে কথা বললাম। তো হচ্ছে পাখিদের কিন্তু থাকার জায়গাটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, অনেক হচ্ছে মানুষ গাছ কেটে ফেলছে, গাছ নাই। তো আমাদের এখানে বেশ কিছু গাছ আছে নদীর ধারে, বড় বড় গাছ, আর সেই গাছগুলোতে প্রচুর প্রচুর টিয়া পাখি আছে। সারা ঢাকা সিটিতে প্রচুর টিয়া পাখি আকাশে ওড়ে। মাশাল্লাহ, আমি বাণিজ্য মেলা বাণিজ্য মেলার মাঠে গিয়েছিলাম, ওখানে বৃক্ষ মেলা হচ্ছে। তো ওখানে বেশ কিছু বড় বড় গাছ আছে আশেপাশে, সেসব গাছে ঝাঁকে ঝাঁকে টিয়া দেখলাম, দেশি টিয়াটা। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে টিয়া পাখি দেখে। ঢাকাতে আছে তো, গাছ যদি থাকে তাহলে ঢাকায় আসলে অনেক অনেক পাখি থাকবে। ঢাকা শহর পাখি বসবাসের উপযুক্ত একটা শহর, কিন্তু আসলে গাছ কেটে ফেলার জন্য এই শহরে পাখি আর হচ্ছে
গাছ দুটোই হারিয়ে যাচ্ছে। আর সেই সাথে সাথে কিন্তু আসলে এত যদি গরমটা পড়ে তাহলে কিন্তু আস্তে আস্তে মানুষও হারিয়ে যাবে এই ঢাকা সিটি থেকে। আপনারা যতই ভাবেন যে বড় বড় বিল্ডিং বানাবো, এসি লাগিয়ে থাকবো, আমি লাগাবো এসি, অসুবিধা কি? যখন কারেন্ট থাকবে না, বিপর্যয় ঘটবে, প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, অনেক বেশি ঝড় বৃষ্টি হবে, টর্নেডো হবে, তখন কিন্তু কারেন্ট না থাকলে ভাই এসি চালাতে পারবেন না, সে আপনার লক্ষ কোটি টাকা থাকুক। তো আপনারা কিন্তু আসলে যতই ভাবছেন আমি টাকা দিয়ে সুখ কিনে নেব, কিন্তু পারবেন না। আসলে সুখটা হচ্ছে গিয়ে সবাইকে নিয়ে সুখে না থাকলে আসলে সুখে থাকা যায় না। তো যে শহরে পাখি নাই সেই শহরে কি হবে জানেন? মানে পাখি বসবাসের উপযুক্ত জায়গা যদি আমরা না দিতে পারি আমাদের পাখিদের, তাহলে কিন্তু আমাদের যে ফুটফুটে বাচ্চাগুলো হচ্ছে সন্তান, যেগুলো আমাদের মানব পাখি, সেই সোনার পাখি শিশুগুলোকে কিন্তু আমরা আসলে বাঁচাতে পারবো না। ওরা গরমে, বাচ্চারা বলতে পারে না, বাচ্চারা গরমে প্রচণ্ড অসুস্থ হয়ে, ডায়রিয়া হয়ে, ডেঙ্গু হয়ে বাচ্চারা হসপিটালে যাবে। তো শহরের জনসংখ্যাও কমানোর জন্য সরকার যদি দেশের বাইরে কিছু গার্মেন্টস শিল্পকে যদি স্থানান্তর করে দেয়, 64 ডিস্ট্রিক্টে যদি, যে ডিস্ট্রিক্টে যার আইডি কার্ড থাকবে, যে শিল্পপতির আইডি কার্ড থাকবে, উনি সেই ডিস্ট্রিক্টেই হচ্ছে গার্মেন্টস শিল্প তৈরি করবেন, বা অন্যান্য যেসব শিল্প আছে এগুলাকে যদি বাংলাদেশে ঢাকা সিটির বাইরে বের করে দেওয়া হয়, তাহলে আর ভার্সিটিগুলা, বিশেষ করে সব ভার্সিটি সব ডিস্ট্রিক্টে নাই, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি একটি কারিগরি ভার্সিটি এবং একটি কারিগরি শিক্ষার উপর যারা পড়াশোনা করছে ওই ভার্সিটি এবং নর্মাল যে পড়ালেখা করে যেই ভার্সিটি, ঢাকা ভার্সিটির মতো এরকম ভার্সিটিগুলো যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দেয়া হয়, তাহলে কিন্তু আর মানুষ ঢাকাতে আসে না, ঢাকায় এত জনসংখ্যার চাপ বাড়ে না। যদিও ঢাকা শহরে জনসংখ্যার চাপ হবেই, কিন্তু আর যেন নতুন করে না বাড়ে, সেজন্য যদি সরকার গাছ লাগানোর উদ্যোগ নেয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ঢাকার বাইরে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকে এবং বাইরে থেকে যারা ভালো মেরিট, ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানের বাচ্চাদের বা ছেলেমেয়েদের যদি ঢাকাতে ভর্তি না নেয়, যে তুমি তোমার ডিস্ট্রিক্টেই ভর্তি হবা, পড়বা ওখানেই, তাহলে কিন্তু ঢাকার জনসংখ্যা অনেক কমে যাবে। আর অর্থনীতিটা কিন্তু সারা দেশেইভাবে সমান্তরালভাবে হচ্ছে গড়ে উঠবে, শক্তভাবে সারা দেশের মানুষ উপকার ভোগ করুক, তো হচ্ছে উন্নত হোক। শুধু ঢাকায় বহুতল ভবন তৈরি করা হচ্ছে, ওভারব্রিজ তৈরি করা হচ্ছে, এগুলো যখন আসলে ভূমিকম্প হয়ে ভেঙে পড়বে, তখন এই ধ্বংসস্তূপের নিচে অনেক মিলিয়নার বিলিয়নার হচ্ছে আটকা পড়ে মারা যাবে, তাদেরকে উদ্ধার করতে পারবেন না। কিভাবে আপনি ওভারব্রিজের এই কংক্রিট ভেদ করে ওপার থেকে এপারে এসে সেই সব আটকে পড়া মানুষকে বাঁচাবে? সেটা হেলিকপ্টার দিয়েও না, কোনো হচ্ছে আপনাদের উদ্ধার করা যেসব যন্ত্রপাতি আছে তা আসলে বেকার হয়ে পড়বে, কোনো কাজেই লাগবে না। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাচ্চাদেরকে মোবাইল এবং গেমের আসক্তি থেকে বাঁচানোর জন্য, তাদের চোখের দৃষ্টিকে বাঁচানোর জন্য অনলাইন থেকে একটু দূরে রাখবেন। অবশ্যই অনলাইনে থাকবে, অনলাইনে অনেক কিছু শেখার আছে, জানার আছে, পড়ালেখা আছে, তবে তুলনামূলক একটু কম। সেক্ষেত্রে খুবই ভালো হয় যদি বাসায় গাছ লাগান, বা মাছ রাখেন, অ্যাকোয়ারিয়াম ফিশ রাখেন, পাখি পালে বাচ্চারা, তাহলে কিন্তু ওদের মন মাইন্ড অনেকটা ফ্রেশ থাকবে, ভালো থাকবে, বাচ্চারা ভালো কিছু শিখবে, নেশার জগৎ থেকে বাচ্চারা একটু দূরে থাকবে, এইগুলা নিয়ে থাকবে। কবুতর পালা, পাখি পালা এটাও একটা নেশা, তো এই নেশায় যদি কেউ ডুবে থাকে, গাছ লাগানোটা তো মাশাআল্লাহ কি বলবো, এর উপরে কোনো হচ্ছে নেশা নাই। এই নেশা যার আছে তার অন্য মার্কেটে গেলে অন্য কিছু তার ভালো লাগে না, সে শুধু এই নেশাটাতেই আসলে ডুবে থাকে। তো আমি হচ্ছে সবাইকে বলবো, আপনারা প্লিজ প্লিজ গাছ লাগান, আর হচ্ছে বড় গাছ কাটবেন না। গাছ লাগানোর আগে পরিকল্পনা করুন যে আমি এই জায়গাটাতে বাড়ি করব,
তো আমি বাড়ির চারপাশে 4টা বড় গাছ রাখবো। আসলে ছোট ছোট ছাদ বাগান আর ওই বারান্দায় 2টো গাছ রেখে বা কোনো উন্নতি করা যাবে না। আমি শাইখ সিরাজ সাহেবকে বলবো, আপনি প্লিজ বড় গাছ লাগানোর উপরে গুরুত্ব দিন, মানুষকে একটু সচেতন করুন। আর হচ্ছে আপনার কথা দেশের মানুষ শোনে এবং আপনাকে ফলো করে। যেসব আইডল আপনারা আছেন, আইকন আইডল, তাদেরকে মানুষ ফলো করে। তো আপনারা, আমি চাইবো যে বড় গাছ লাগানোর উপরে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দেন। আর নদীর ধারে, রাস্তার পাশে বড় গাছ লাগান, নিজ উদ্যোগে লাগান, সরকারি উদ্যোগে লাগান। আর হচ্ছে সরকার যদি মানুষকে বাড়িতে গাছ থাকলে তারা যদি ট্যাক্স কিছুটা কমিয়ে দেন, যে যার বাড়িতে বড় বড় গাছ থাকবে তাকে আমি কর ট্যাক্স কমাবো বা মওকুফ করে দেবো, হাফ করে দেবো, তাহলে কিন্তু মানুষ অবশ্যই গাছ রাখবে। আর বাধ্যতামূলক করতে হবে, শুধু ওটা করলে হবে না, একদম আইন করে বাধ্যতামূলক করতে হবে যে আপনার বাড়িতে আপনি যার যতটুকু জায়গা, সেই জায়গাতেই সে সামনে বা পেছনে যেখানেই হোক 4টে বড় গাছ রাখতেই হবে, বাধ্যতামূলক। সেক্ষেত্রে আমরা তাল গাছ, নারকেল গাছ এগুলোও রাখতে পারি, এগুলো কিন্তু বেশ ভালো, খারাপ না। বড় বড় গাছ, এরা বেশি স্পেস কিন্তু নষ্ট করে না। নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ, এদেরকেও আমরা রাখতে পারি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।